গোটা দেশ জুড়ে রাম নাম, রাম আখ্যানে জীবন্ত হয়ে উঠেছে অযোধ্যা নগরী। রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকির নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে অযোধ্যায়। দেশ জুড়ে এত মহা সমারোহের মধ্যেই ব্রাত্য রয়ে গেছে বাংলায় কৃত্তিবাসের জন্মভিটে। এমনই অভিযোগের সুর স্থানীয় তৃণমূল বিধায়কের গলায়। বাংলায় রামায়ণের উপকার আদি কবি কৃত্তিবাস ওঝার জন্ম নদিয়ার শান্তিপুরের ফুলিয়া গ্রামে। কথিত আছে এই বটগাছের নিচে বসেই বাল্মীকির সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস। বাংলায় রামায়ণ রচয়িতা আদিকবি কৃত্তিবাস এই বটগাছের শান্ত স্নিগ্ধ ছায়ায়, ঠিক এই বটগাছের নিচেই তিনি পয়াগ ছন্দে রামায়ণ লিখেছিলেন। রীতিমতো খাগের কালি দিয়ে এই গাছতলায় বসে বাংলায় তিনি রামায়ণ রচনা করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে কৃত্তিবাস স্মৃতিসৌধের উদ্বোধন হয়। এরপর কৃত্তিবাসের স্মৃতি সংরক্ষণের কাজ শুরু করেন কবি নবীন চন্দ্র সেন। তাঁরই উদ্যোগে 1964 সালে কৃত্তিবাস স্মৃতিভবন তথ্য সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়। পরবর্তীতে কৃত্তিবাস ওঝার জন্মভিটেকে হেরিটেজ ঘোষণা করা হয়। যেটুকুনি ভাবার সেটা নিয়ে রাজ্য সরকারই ভেবেছে, সেই জায়গাটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে এবং কৃত্তিবাসের সেই লাইব্রেরিকে রক্ষণাবেক্ষণের জন্য একটা বিরাট টাকা বরাদ্দও করা হয়েছিল, তার কাজও হয়েছে। আমরা এ ব্যাপারে যেটুকুনি যা করণীয় আমরা করছি। এই মন্দিরের কোনো উন্নয়ন কিন্তু ভারতীয় জনতা পার্টি বা সাংসদ কেউই কখনো করেননি। কৃত্তিবাস ওঝার এই জন্মস্থানটি রাজ্য সরকারের পক্ষ থেকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে বলে দাবি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর। পাশাপাশি তার অভিযোগ, কেন্দ্র সরকারের প্রসাদ প্রকল্পের মাধ্যমে রানাঘাটের বিজেপি সাংসদ আরও উন্নয়ন সাধন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। সাংবিধানিকভাবে কেন্দ্র সরকার সরাসরি এখানে কিছু করতে পারে না। এমপি ল্যাডের টাকা ধর্মীয় ক্ষেত্রে কিছু করা যায় না। প্রসাদ প্রকল্প বলে সেন্ট্রালের প্রকল্প আছে, সেটা নিতে গেলে রাজ্য সরকারকেই আবেদন করতে হয়। সেটা করা উচিত ছিল। আমরা ক্ষমতায় আসলে প্রথম কাজই হবে এটা। নিজের আত্মবিবরণীতেই কৃত্তিবাস লিখেছেন, আদিত্যবার শ্রী পঞ্চমী পুণ্য মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। এরই ভিত্তিতে প্রতি বছর মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথির রবিবার কবির জন্মদিন উদযাপন করে কৃত্তিবাস স্মৃতিরক্ষা সমিতি। এর আগে নদিয়ার ফুলিয়া থেকে মাটি নিয়ে যাওয়া হয় রাম মন্দিরের জন্য। সেই মাটি পৌঁছল রবিবার। কৃত্তিবাস ওঝার জন্মস্থান ফুলিয়া, সেখান থেকে অযোধ্যায় এসে পৌঁছেছেন দুজন মানুষ। তারা সঙ্গে একটা স্লোগান সম্বলিত তারা কিন্তু একটা হোর্ডিং বা ব্যানারও তারা নিয়ে এসেছেন। তবে সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বেশ কিছু অনুষ্ঠান হবে এখানে। সুজিত মণ্ডল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।